যখন সিনেমা করবো সেটা আল্লাহ জানে। না, গল্পটা গল্পই থাকুক, গল্প সামনে আসে সবসময় ডেফিনেটলি আমি বলবো না। ভার্সাটাইল পারফরমেন্সে আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি। সব ক্যারেক্টার এনজয় করতে হয়। সো প্রতিটা ক্যারেক্টার এনজয়টা ওই স্পেসিফিক যদি কোনো ক্যারেক্টার ভিতরে থেকে থাকে যে আসলে না এই ক্যারেক্টারই আমার ভালো লাগে, তখন বাকি ক্যারেক্টারগুলোতে পারফরমেন্স ঝামেলা হয়। সো ওইটা লালন না করার চেষ্টাটা করি আর কি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে ইউনো অহংকার দিমাগ এই জিনিসটা যেন কোনো সময় না আসে। এটা হচ্ছে একটা আর্টিস্টে ভেঙে দেয় স্লোলি। অহংকার দিমাগ হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে, সেটা আসলে সেই পার্সনটা বুঝে না, আশেপাশের মানুষগুলো বুঝে। আর্টিস্ট যারা কেন্দ্রীয় ক্যারেক্টার করছে আপনাদের মতো যারা, তাদের কারণে যারা ছোটখাটো যে আর্টিস্টগুলো তাদের পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়, অনেক চরিত্র কাটছাট হয়ে যায়, ছোট হয়ে যায়। এই বিষয়গুলো আপনি কি পীড়া দেয় কখনো যে আমাদের পারিশ্রমিকটা বাড়ছে দিনে দিনে, কিন্তু আপনার অন্যান্য চরিত্রগুলো ছোট করা হচ্ছে, গল্প ছোট করা হচ্ছে, গল্পের অনেক বিষয়গুলো চরিত্র কেটে ফেলা হচ্ছে। এই বিষয়গুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য কি আসলে ভালো না খারাপ দিক? এই বিষয়টা আপনার কাছে মনে হয় কতটুকু অথেন্টিক, বা এই লাইনটার জন্য আপনি কতটুকু রিসার্চ করেছেন যে না দিস ইজ লিগ্যাল অ্যান্ড দিস ইজ রাইট? আমার এত বছর আমি অবশ্যই রিসার্চ করেছি যে কিছু কিছু আর্টিস্টগুলো প্রতি ডিমান্ড করে বা যাই পায় অনেক টাকা নেয়, কিন্তু অন্য অন্য ক্যারেক্টারগুলো নির্মাতাগুলো সেটা ছোট করে। না না, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে প্রসেসটা এখন হচ্ছে, আপনি যেটা বললেন, যদি এটা হয় ডেফিনেটলি এটা দুঃখজনক আমার কাছে। আপনার মানে আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আপনার কাছে কি মনে হয় কতটুকু অথেন্টিক এবং কতটুকু আসলে আপনি রিয়েল রিসার্চ করেছেন? কারণ গল্পে প্রয়োজনে চরিত্রগুলো কাটছাট করা হচ্ছে। হ্যাঁ, আপনি কিছু মনে না করলে মেজাজের ট্রেলারটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। আপনার কাছে মনে হইতে পারে কতগুলো আর্টিস্ট এখানে? না, এটা তো স্বস্তিদায়ক, আমি আবারও বলছি, কিন্তু বেশিরভাগ এবং 95% এগুলো করা হচ্ছে ইন্ডাস্ট্রি। ভাইয়া এখন না, সি বর্তমান সিচুয়েশন সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটু অস্থির একটা সময় পার করছি না? এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই, আমি বাকিটা বলতে পারবো না যেহেতু আমি যেই ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডে কথা বলতে পারবো। সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ড ওয়ার্ক করছে জায়গাটা আরও সুন্দর করার জন্য। তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না, প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে, দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না। আপনার যেই আর্টিস্টের কথা বলছেন আপনি খবর নিয়ে দেখেন ভাইয়া, সবার রেমুনারেশন কিন্তু ভালো। আমি বলি প্রবীণ আর্টিস্টরাও কিন্তু অভিযোগ করে যে তাদের চরিত্রগুলো আগের তুলনায় এখন থাকছে না। না, এটা বাবা থাকছে না। হ্যাঁ, প্রেমের গল্প হচ্ছে বা চরিত্রগুলো ছোট হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। মানে নাটক ইন্ডাস্ট্রি তাদের জায়গাগুলো আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। ভাইয়া বাবা মা ছাড়া তো একটা গল্প টেলই করতে পারি না আমরা। একটা গল্প যে টেল করবো, একটা যে প্রেজেন্ট করবো, এটা তো শর্ট ফিল্ম না ভাইয়া। আপনি 40 মিনিটস 50 মিনিটস, এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে ভাইয়া। আপনি 70 মিনিটস একটা কন্টেন্ট আপনি বাবা মা ছাড়া প্রেজেন্ট করবেন কীভাবে? আমি কি ভাইয়া বুঝতে পেরেছি? আপনার জায়গা থেকে ভাইয়া, আমি যেটা বিলিভ করি, আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক, বোনের ক্যারেক্টার হোক, যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন, কমফোর্ট হতে হবে ভাইয়া। আপনি যদি সেটে এসে প্যারা দেন, আপনাকে দিয়ে যদি একটা ডিরেক্টর যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে, ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইমে তাকে নিয়ে কাজ করবে? এখন এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না, এই ব্লেমটা কি আসলেই অ্যাকুইজিশনটা আসলেই আপনার কাছে মনে হয় রাইট? ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরও বড় হচ্ছে, সামনে আরও বড় হবে ইনশাল্লাহ। সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, সেটা যদি রেগুলার হয়, সবার সেটে হয়, তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। দুই একটা এক্সাম্পল দিয়ে আমরা কী করবো বলেন? যারা হতাশাগ্রস্ত অনেক শিল্পীরা রয়েছে, জি, যারা অনেক বলছে আমাদের কাজ নেই, বেকার, অনেক এরকম এই রিসেন্টলি কিন্তু এইগুলো ইস্যু এসেছে। জি, এই বিষয়গুলো আপনার মানে কি উপলব্ধিটা? ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা। একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস। আমি চাই না যে আসলে এরকম কোনো সিচুয়েশন কেউ ফেস করুক। আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন, সবার এগিয়ে আসা উচিত। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, চোখে পড়ে, ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত এটা নিয়ে।